তো বন্ধুরা, আমরা বাড়ি থেকে মোটামুটি এখন 20 কিলোমিটারের মতো চলে আসছি। আর এখন যেই জায়গাটায় রয়েছি এটা হচ্ছে ক্ষীরপাই চৌকান। তো বড়মার মন্দির আসতে গেলে সবাই অনেকেই ভুল করে। সকলে এই বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে এইটাকে সবাই চুজ করে নেয়, কিন্তু এই ক্ষীরপাই চৌকানের রাস্তাটা নয়। এর পরে রয়েছে একটা হালদার দিঘির মোড়, মানে হালদার দিঘির মোড় থেকে আবার বাঁদিক নিলে তবেই তোমরা বড়মার কালীর মন্দিরে পৌঁছতে পারবে। এই যে দেখো আমি আগিয়ে যাচ্ছি, আমি এই যে আর একটুখানি আগিয়ে গেলেই এই যে সামনে যে মোড়টা দেখা যাচ্ছে এইটা হচ্ছে ক্ষীরপাই হালদার দিঘির মোড়। আর এইখান থেকে তোমাদেরকে আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। আমি এইখান থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে ওইটা সোজা চলে যাচ্ছে আরামবাগের দিকে, আর সোজা যেই রাস্তাটা যাচ্ছে এটা বিষ্ণুপুর বাঁকুড়া। আর আমরা এই বাঁদিকের রাস্তাটা নেব। দেখো সকলেই যাচ্ছে, এই যে এইখান থেকে একটা বাঁদিক দিয়ে রাস্তা ঢুকে গেছে, এই বাঁদিকের রাস্তাটা আমরা নেব। তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পেলে আমরা কোন রাস্তাটা ধরলাম, একবারে গ্রামীণ মেঠো পথ। তো চলো তোমাদেরকে একবারে মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, একদম মাঠের ধারেই বড়মার কালীর মন্দির। অনেকেই আজকে আসছে সকলে। তো আমরা একটা জায়গায় গাড়িটা দাঁড় করাবো, দাঁড় করিয়ে দেখি আগের দিকে গাড়িটা দাঁড় করাবো। এখানে বড়মার কালীর মন্দির। তো চলো। তো এখানের যে পরিবেশটা কিন্তু দারুণ, মানে নির্জল নিরিবিলি। আর আজকে পয়লা বৈশাখ বলে এখানে তো একটু ভিড়ভাট্টা রয়েছে, নাহলে কিন্তু সবসময়ই ফাঁকাই থাকে। আর এখানের যে প্রাকৃতিক পরিবেশটা তোমাদেরকে একবার আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। চলো সব দেখো, এখানে সব পূজার সামগ্রী কিনতে পাওয়া যায় সব। এই যে সামনেই দোকান রয়েছে, একদম রাস্তার উল্টো দিকে মন্দির রয়েছে, আর তারই অপোজিটে রয়েছে সব দোকানদানি। এখানে তো কেনাকাটি করতে হবে। এখানে দোকানের নামটা দেখে নেওয়া একটু। আর এখানে একটা দোকান রয়েছে। আর এই যে মায়ের মন্দিরের সে প্রাকৃতিক পরিবেশটা দেখো। আর ওই যে মায়ের মন্দির, তো আমি মন্দিরের ভেতরে এক্ষুনি প্রবেশ করব। আর এখানেও একটা মন্দির রয়েছে। চলো তোমাদেরকে আগিয়েতে গিয়ে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে।
বড়মার কালী মন্দিরটি আর 5টা মন্দিরের থেকে অনেকটাই আলাদা। মার্বেল বা ইমারতের গায়ে কোনো নকশা নেই, ইটের গাঁথনির উপরে টিনের ছাউনি, গায়ে সিমেন্টের প্লাস্টার, ব্যাস এটুকুই। দেখে কারখানা মনে করাটাও বিচিত্র কিছুই নয়। সামনে কয়েকটা ঘণ্টা ঝোলানো, মন্দিরের ভেতরে পায়রা উড়ছে। ঢুকেই মা কালীর বিশাল মূর্তি, উচ্চতা প্রায় 45 ফুট। মায়ের 4 হাতের মধ্যে উপরের একটিতে পৃথিবীর প্রতিকৃতি, অন্যটিতে খড়গ, নিচের একটি হাতে সাদা পায়রা, অন্যটিতে নরমুণ্ড। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই গ্রাম। ঝড়, বৃষ্টি, বন্যার সঙ্গে এই গ্রামের মানুষের লড়াই। গ্রামের এক প্রান্তে রয়েছে মা কালীর মন্দির, সবাই বড়মা বলেই ডাকেন। এই মন্দিরে পুজো করার জন্য আলাদা করে কোনো পুরোহিত নেই, ভক্তরাই সেই ভূমিকা পালন করে থাকেন। এটি দেখভালের জন্য কোনো আলাদা করে লোক রাখা হয়নি। পুজোর ফল প্রসাদ থেকে দক্ষিণা কিছুই এখানে দেওয়া যায় না। ইচ্ছে হলে মায়ের জন্য প্রসাদ রেখে বাকিটা নিয়ে যেতে পারেন। তবে প্রতি অমাবস্যার দিন পুরোহিত এসে এখানে পুজো করে যান, বাকি দিনগুলি ভক্তরাই শেষ কথা। মন্দির চত্বরে আরও একটি ছোট মন্দির রয়েছে, যা ছোট মা নামে পরিচিত। সেখানেও মা কালীর আরাধনা হয়, তবে সেখানে রয়েছে মা কালীর শুধুমাত্র একটি হাত, সেটাই প্রধান মূর্তি হিসাবে পুজো হয়। পাশে একটি দেবীর প্রতিমাও রয়েছে। এই মন্দিরের পাশের একটি জমিতে কালী পুজোর পরের দিন ভক্তদের ভোগ দেয়া হয়। কালী পুজোর সময় প্রচুর ভক্তের সমাগম হয় ক্ষীরপাইয়ের এই বড়মার মন্দিরে।
আমার ভিডিও তো ফাঁকা হয়ে গেছে না ক্লিয়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা অবশ্যই করো। আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো এই রকম ঘুরতে যাওয়ার ভিডিও দেখার জন্য। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।